কাঁঠাল খেতো এই দাদা ইস মাথা ভাতে দিতে ওই ঘরের মধ্যে পাকা পাকা গন্ধ পাচ্ছি। ওই তুমি এখানে বসে কি খেয়ে যাচ্ছ গো? আরে কাঁঠাল খাচ্ছি। কাও আমাকে কাঁঠাল খাচ্ছ সে তো আমি বুঝতে পেরেছি, আমি তোমার পাকা গন্ধ শুঁকে তো এলাম। আমার পাকা গন্ধ মানে কাঁঠালের পাকা গন্ধ? হ্যাঁ, গন্ধ শুঁকে তো আমি এলাম। আমি তো জানি বিড়াল তো যেরকম মাছের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে চলে আসে, তুমিও তো সেরকম। মানে তুমি কি বলতে চাইছো আমি বেড়াল? হ্যাঁ, ওদের ঘ্রাণ শক্তি প্রচুর হয়, তোমারও সেরকম, যে কোথায় কি গন্ধ আসছে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো খাবারের গন্ধ পেলে যে কেউ হলে তো ছুটে যাবে, আবার কি? ভালো করে আরে আস্তে খাও, গলায় লেগে যাবে যে আমি খেতে আসিনি। আমি গন্ধটা পেলাম, কোথা থেকে কি গন্ধ আসছে সেটাই মানে সঙ্গে সঙ্গে এলাম, যে ব্যাপারটা কি হচ্ছে আলটিমেটলি দেখি। তাহলে আমি ঠিক ঠিক বলেছিলাম তো? তুমি ঠিক বলো কি ভুল বলো, কিন্তু তুমি যেটা করছো সেটা কি ঠিক? এই শোনা, আমার দিকে তাকাও, তুমি যে কাজটা করছো এখন কারেন্টলি, সেই কাজটা কি একদমই ঠিক? মোটেও ঠিক? কি ঠিক? কি কাজ করছেন তুমি একটা বিবেক বুদ্ধি লাগিয়ে ভাবো দেখিনি তুমি কি কাজ করছো আর সে কাজটা কি করা ঠিক হচ্ছে কিনা। আমি কিছু কাজ করছি না, আমি বসে এখন কাঁঠাল খাচ্ছি, পাকা কাঁঠাল। তো সেই পাকা কাঁঠালের কথাই বলছি। পাকা কাঁঠাল হলো কি বলো দেখিনি? গন্ধ ছড়ায়, মানে 14 মাইল দূরেও যদি পেকে যায় না, গাছেও যদি পেকে যায়, গন্ধ সঙ্গে সঙ্গে চলে যাবে যে হ্যাঁ কোথাও না কোথাও একটা কাঁঠাল হয়েছে। হুম। তো মানুষের তো একটা লোভ থাকে, মানুষ এত সুন্দর গন্ধ পাচ্ছে, মানুষের খাওয়ার মনের মধ্যে তো একটা খাওয়ার বাসনা জাগে কি না বলো দেখি? তো বাসনা জাগে তো বসে যাও, খেয়ে নাও। না না, বসে যাও খেয়ে যাও বলতে, আমি যেই এলাম তোমাকে হাতে নাতে ধরলাম, তারপরে বুঝতে পারলাম যে তুমি কাঁঠাল খাচ্ছ। যদি আমি না আসতাম তাহলে তুমি তো পুরো কাঁঠালটা খেয়েই সাবার করে দিতে। এখানে হাতে নাতে ধরার কি আছে গো? আমি ঘরের জিনিস খাচ্ছি না, আমি কি কোথা থেকে চুরি করে নিয়ে এসেছি নি? তো সেটাই তো হচ্ছে, চুরি করো না করো, আর এ কাঁঠাল পেলে কোথা থেকে? টেকনিক 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 মধ্যে কি নিনজা টেকনিক তুমি অ্যাপ্লাই করলে যে তোমার কাছে কাঁঠাল উড়ে উড়ে চলে এলো? আরে পাশের ঘরে বৌদি দিয়ে গেছে। বাহ, পাশের ঘরে বৌদি দিয়ে গেছে মানে আমার জন্য দিয়ে গেছে, তোমার জন্য দিয়েছে নি? বৌদিরা দেয়ারকে ভালোবাসে সেই জন্য দিয়ে দিয়েছে। আমাকে দিয়েছে, বললো তুমি ভালোবাসো সেই জন্য আমাদের গাছের কাঁঠাল হয়েছিল, নাও খাও। কেন, তুমি কখনো গল্প করতে করতে বলেছিলে নি যে কাঁঠাল খাওয়ার তোমার বাসনা জেগেছে? কেন বলবো, আমি জানি আমাকে সবাই ভালোবাসে সেই জন্য আমার মনের কথা জানি। শোনো, বৌদিকে ভালো করে জিজ্ঞাসা করবে যে তোমাকে খাওয়ার জন্য দিয়েছে না আমাকে খাওয়ার জন্য দিয়েছে, ভালো করে জিজ্ঞাসা করবে দেখিন। তোমাকে কোনো খাওয়ার জন্য দেয়নি, বলেছে এটা তোমার জন্য। মানে পুরো পার্টিকুলার বলে দিয়ে গেছে নাকি? হ্যাঁ। ও সেই জন্য সবটা কাঁঠাল নিয়ে বসে গেছো একা সাবার করতে? হ্যাঁ, কই সবটা? তা পুরোটাই তো তুমি একাই খাচ্ছ। তুমি খাবে তো, তোমাকে ডাকছি তো। না, ডাকছি বলে তো তোমার একটা মানসিক বোধ বুদ্ধি নেই, তুমি একা একা বসে গেছো। কেন, একটা প্লেটে কেটে তুমি অর্ধেক খেতে আমি অর্ধেক খেতাম, আমার কাজের কাছে তো নিয়ে যেতে পারতে। হ্যাঁ, বসে বসে কেমন হনুমানের মতন চুবিয়ে যাচ্ছে দেখ। বাহ, আমি হনুমান নি? হ্যাঁ, তো এতক্ষণে খেতে বসছে তাতেও তার কোনো শান্তি হচ্ছে না, সবসময় চলে আসবে। তুমি কি এনে দিয়েছো? লোক তো আমাকে ভালোবাসে দিয়ে গেছে। ভালোবেসে দিল বলে তুমি ঘরের কারোকে দিবে না, একা বসে সবটাই সাবার করতে থাকবে? তোমার তো পছন্দ না, কত জিনিসই পছন্দ না, কাঁঠাল খাবে কি খাবে না আমি জানবো কি করে? আমার তো তোমাকেও পছন্দ না, তার সত্ত্বেও তো আমি তোমাকে ঝেলছি। তো কাঁঠালটাও তো বছরে একবার হয়, মানুষের মনে খাওয়ার তো। আমাকে পছন্দ না তো আমার সঙ্গে আছো কেন? হ্যাঁ, আমাকে আমাকে পছন্দ না, না আমাকে পছন্দ না, তাহলে এসছিস কেন আমার কাছে? হ্যাঁ, আবার কাঁঠাল খাচ্ছ, কাঁঠালটা চারদিকে ছটাচ্ছ কেন তুমি? কেন বলতে বলতে আসবে আমাকে পছন্দ না, তাহলে এসছো কেন এখানে? তুমি তো বললে যে কাঁঠাল তোমার পছন্দ না, তোমাকে কি আমি পার্টিকুলার ভাবে বলেছি যে পাকা কাঁঠাল আমি খাই না? বলেছে কি কোনোদিন তোমাকে? নিজের খাওয়ার ইচ্ছা নিজে সবটা সাবার করবে, তার মানে নিজের দোষটা লোকের উপরে ঘাড়িয়ে দিচ্ছ, হ্যাঁ, যে তোমার পছন্দ না। কি পছন্দ না তো? আচ্ছা, সব সময় বাঁদরের মতন মুখটা করে খেতে বসে যায়। হ্যাঁ, কে খেলো কে না খেলো তার সেদিকে কোনো ধ্যান নেই, কিছু নেই। যা যেটা লোকের বাড়ি থেকে আমাকে দিয়ে গেছে এ বসে চুপচাপ খাওয়া শুরু করে দিয়ে। আমি খাবো না।
কাঁঠাল খেতো এই দাদা ইস ইস কাঁঠাল খাতো, খা তুই কাঁঠাল খা, আর কোনোদিন আমাকে বলবি না এটা খেলে কেন সেটা খেলে কেন। তোর কাঁঠাল দিয়ে গেলাম তোকে, তুই এবার চেটে পুটে ভালো করে খা। তুমি এই তুই কাঁঠালটা ভেবেছিস তো? এই তুমি এই কাঁঠালটার অবস্থাটা কি করলে সোনা? তাহলে মাথা গরম হবে না? মাথা গরম হবে কি হবে না বলতো? মাথা গরম হোক যেটা গরম হোক সব হোক, কিন্তু তুমি এই কাঁঠালটা তুমি যে ফাটিয়ে দিলে, এই কাঁঠালটা আর কোনো খাওয়ার উপযুক্ত হবে বলো তো? ফাটাবো না কি করবো? মানুষ খেতে বসছে তো সহ্য হচ্ছে না, বারবার এসে বলছি হনুমান যত যা পাচ্ছিস বলে যাচ্ছিস। মানে এমন ভাবে কথা বলছো জানো আমি তোর ঘরে সর্বস্ব আমি খেয়ে নিই। সেটাই তো করছিলে, আমি আর কি খারাপ কথা বলেছি সোনা তোমাকে? সেটা করছিলাম মানে তো আমি সবটাই- সর্বস্ব খেয়ে নিই, তোরা না খেয়ে আছিস, এই বাবা, উপবাস করিস। এই আমার ভয় লাগছে, তুমি পালো বাবা সেদিকে। আমার বাবা এরকম নাটক করে সব সময় সব জিনিসে যখনই খেতে যাবো চিড়ি শকুনের মতো নজর দিয়ে বসে থাকবে সব সময়। ও দিয়ে এখন এই যে কাঁঠালটা তুমি ছেটে ফাটিয়ে খাও দিলে, না, তোমার তো স্বাদ হয়েছে, তুমি কাঁঠাল খাও, আমি খাবো না আর। তুমি তো জেনে বুঝে এই কাজটা করলে যাতে তুমিও না খেতে পারো আর কেউও না খেতে পারে। এটা দেখো না কি অবস্থা হয়েছে, এই মাটিতে লুটোপুটো করা কাঁঠাল কেউ খাবে বলো দেখিনি? অবস্থা তো কার জন্য হয়েছে? অবস্থা কার জন্য হয়েছে এটা? তুমিই তো করলে, তুমিই তো ছাটলে, আমি কি করেছি? তুমি তো মাথা গরম করেছো, বারবার উল্টা কথা বলে যাচ্ছ। এই সোনা তুমি না একদমই মুখ চালাবে না, আমি কাঁঠালে হাতও দিইনি, আমি ফাটিয়ে দিলাম। তুমি তোমার মাথাটা গরম করেছো। তো মাথা গরম করেছি, মাথা ফাটাবে, কাঁঠাল কেন ফাটাবে? তাই মাথা ফাটিয়ে দিতে ওই এই, এই, এই। আন্না আন্না মাথা ফাটাই আই না। আন্না ইস কি অবস্থা। এখন থাকবে না, তুমি তোমার পরিষ্কার করো আর খাও, ঠিক আছে? পরিষ্কারও আমি করবো না আর খাবো না বলে দিলাম। এটার মধ্যে আর খাওয়ার মতন উপযুক্ত কিছু নাই, যা আছে বাদ বাকি তোর মনের স্বাদ জেগেছিল না, এবার এখান থেকে হাত ঢুকিয়ে বের করে কোথায় ভালো আছে বের করে খুঁজে খা। হ্যাঁ, যত দোষ নন্দদোষ, নিজে ফাটালো আমাকে বলছে। নিজে ফাটাবে না কি করবে? আমি যখন খাই তখন তো তুমি চোখে সহ্য হয় না, আমি আবার বললাম আসো খাও, তুমি না তাতেও হচ্ছে না, সে কথা শোনাতে ছাড়বে না। আমি আর তোমার রূপ দেখে পাচ্ছি না, পালো, সব নষ্ট করে দিয়েছে, নিজেও খাবে না, লোককেও খেতে দিবে না। যাও, বেরিয়ে যাও ঘর থেকে। দাদা কোনোদিন আমি খেতে বসলে কোনোদিন আসবে, এরপর তোকে আর মাথা আর কোনো জিনিস ফেলবো না, তো তোর মাথা ফাটাবো আজকে, আগে মাথা ফাটাবো। ও যাও এখন পরিষ্কার করো। ইস কি নোংরা করে দিল ঘরটা, নিজেও খেলো না, কাউকেও খেতে দিল, কি পরিস্থিতি, সব সময় ছুটি, ভাল লাগে না।